তবে আমার উম্মতের আগে কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, এবং কি কোনো নবীও আমি নবী জান্নাতে পা রাখার আগে কোনো নবী জান্নাতে ঢুকবে না। এই সম্মান বিড়ি টানার কারণে, ঠিক আছে না? শেষ নবীর উম্মত হওয়ার একটা সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে যে দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই নবীর ইজ্জত সম্মান, নবীর উম্মতের মর্যাদা যখন পড়তে যায়, দিলটা তখন ভরে যায় যে আল্লাহ না চাইতে এত বড় একটা সৌভাগ্য আমাদেরকে দান করছেন, কি দিয়ে যে শুকরিয়া আদায় করব খুঁজে পাই না। আমি আমাদের কয়েকটা বৈশিষ্ট্য নবীর কারণে যে আল্লাহ আমাদেরকে দিছে এগুলো নিয়ে কথা বলবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। এর ভিতরে শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা আলাদা কিছু মর্যাদা দিছে, যেই মর্যাদা যেই সম্মান অন্যান্য নবীর উম্মতকে ছাড়িয়ে গেছে। আর এই সম্মান যে আল্লাহ আমাদেরকে দিছে তিনটি কারণে। কয়টা কারণ? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল, তিন নম্বরে আল্লাহর রহমত। এই তিনটি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন বেশি। কিন্তু আমরা আমাদের মর্যাদা বুঝি না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের সম্মান সম্পর্কে, এই উম্মতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আর আমি এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি, যাতে করে তোমরা যত পয়গম্বর দুনিয়াতে এসেছে সমস্ত নবীদের উম্মতের জন্য তোমরা সাক্ষী হও, আর স্বয়ং নবীজি যেন তোমাদের পক্ষে সাক্ষী দেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল আগেকার যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সব নবী রাসূলের উম্মতের সাক্ষ্য দিব আমরা। সুবহানাল্লাহ। সাক্ষীর দাম আছে না? যারা সাক্ষী দেয় তাদেরকে দেখবেন রাষ্ট্র নিরাপত্তা দেয়, যাতে তাদেরকে কেউ ক্ষতি করতে না পারে। তা আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাইছে সব নবীর উম্মতের। আমরা সব নবীর উম্মতের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দিব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এটা কি চেয়ে নিয়েছি? আমরা চেয়ে নিয়েছি? আল্লাহ বানাইছে উম্মাতান ওয়াসাত। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছে তোমরা উম্মতে ওয়াসাত, মানে মধ্যমপন্থী জাতি। আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে মাঝামাঝি আমরা অবস্থান করি। ওয়াসাত শব্দের অর্থ হচ্ছে ভারসাম্যপূর্ণ, মধ্যমপন্থী, ইনসাফপূর্ণ। একটা সবার যখন স্টেজ করে, স্টেজটা কি এক কোনায় করে না মাঝখানে করে? এই মসজিদটায় ধরেন না, মসজিদের ইমাম কোথায় দাঁড়ায়? এক কোনায় না মাঝখানে? একটা সবার, একটা অনুষ্ঠানের দেখবেন স্টেজ মাঝখানে করে। আবার প্রধান অতিথি যিনি বসবেন তার আসনটাও কিন্তু স্টেজের মাঝখানে থাকে। আল্লাহ তাআলা তার কুদরতিতে আখিরি নবীর উম্মতকে এমন একটা সম্মান দিছে মাঝখানে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাঝখানের মাঝামাঝি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য সকল উম্মতের সাক্ষী বানাইছে।
সুবহানাল্লাহ। আমরা তাদের সত্যতার ব্যাপারে আমরা কিয়ামতের দিন সাক্ষী দিব। আর এই ইজ্জত, এই সম্মান কার উসিলায়? আখিরি নবীর উসিলায়। এখন আসুন আমরা একটা একটা করে আমাদের সম্মানগুলো জানব যে নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এক নম্বরে, নবীজি তার পবিত্র সাহাবীদেরকে একটা ভারসাম্যপূর্ণ জীবন যাপনের জন্য শিক্ষা দিয়েছেন। সাহাবীরা যাতে কোনো ব্যাপারে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি না করে, মধ্যমপন্থী থাকার জন্য, মাঝামাঝি জীবন যাপনের জন্য সাহাবীদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন। একটা হাদিস শোনাই। তিনজন সাহাবীর একটা দল নবীর স্ত্রীর ঘরে গেলেন নবীর আমল সম্পর্কে জানার জন্য, যে নবীজি কেমন আমল করতেন, তিনি কিভাবে ইবাদত করতেন, এটা জানার জন্য রাসূলের পবিত্র স্ত্রীগণের ঘরে গিয়েছেন তিনজন সাহাবী। তখন তাদেরকে বলা হয়েছে যে নবীজি এভাবে এভাবে আমল করতেন, রাতে এভাবে আমল করতেন, দিনে এভাবে আমল করতেন। কিন্তু তাদের কাছে কেমন যেন আমলটা খুব কম কম মনে হয়েছে। সুবহানাল্লাহ। তখন তাদের তিনজনের একজন বলে উঠল, আমি সারা রাত নফল নামাজ পড়ব, কোনোদিন ঘুমাবো না। আরেকজন সাহাবী বলে উঠল, আমি সারা জীবন রোজা রাখব, কোনোদিন রোজা থেকে বিরত থাকব না। আরেকজন সাহাবী বলে উঠলেন যে আমি নারী থেকে দূরে থাকব, কোনোদিন নারীকে বিয়ে করব না। এই সিদ্ধান্তটা কি মাঝামাঝি হয়েছে না কঠিন সিদ্ধান্ত হয়ে গেছে? হ্যাঁ, নবীর কানে যখন এই কথাটা গেল, রাসূল তাদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো? আমি শুনেছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি নবীর চাইতে পৃথিবীতে আর কেউ আল্লাহকে বেশি ভয় করে না। আমি নবী হচ্ছি সর্বশ্রেষ্ঠ মুত্তাকি। আমি নবীজি রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিই। আমি নবী রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি, আবার মাঝে মাঝে ছেড়ে দিই। আমি নবীজি নারীদেরকে বিয়ে করেছি, নারীদেরকে নিয়ে সংসার করেছি। এটাই আমার সুন্নাহ। ফামান রগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি। আর যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের দলভুক্ত হতে পারে না। কি বুঝলেন? তোমরা নিজেকে বেশি ইবাদত গুজার ভাবতে গিয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেছ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বা, সারা জীবন রোজা রাখবা। এটা কঠিন সিদ্ধান্ত হয়ে গেছে, এটা আমার সুন্নত নয়। মাঝে মাঝে রোজা রাখো, মাঝে মাঝে ছেড়ে দাও। তোমরা যে কঠিন সিদ্ধান্ত নিয়েছো, এটা তোমরা মানতে পারবে না, এটা কঠিন। মাঝামাঝি থাকো, এটা আমার সুন্নত। আর যে সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নে, সে আমার উম্মতের কাতারবদ্ধ হতে পারে না। তাহলে এখান থেকে বোঝা গেল, দুনিয়া ছেড়ে দিয়ে শুধু আল্লাহকে নিয়ে পড়ে থাকা, এটা ইসলাম পছন্দ করে না। কারণ এই দুনিয়াটাকেও আল্লাহ তাআলা ইবাদত বানিয়েছেন। সংসার করা ইবাদত, কিন্তু আপনি সংসার, পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে একবার বৈরাগ্য হয়ে যাবেন। বৈরাগ্য একটা শব্দ আছে, এটা ইসলাম পছন্দ করে না। বরং নবীর সুন্নাতের মধ্যে আছে কামিয়াবি। তুমি যে সারা জীবন রোজা রাখবে, এটা ঠিক নয়। এই সিদ্ধান্তটা কঠিন হয়ে গেছে। বরং মাঝামাঝি থাকো, আমার মতো। আমি রোজাও রেখেছি, আবার ছেড়েও দিয়েছি। এই সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে শুধু নবীর উসিলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন 2 নাম্বার যে সম্মান আল্লাহ তাআলা নবীর উসিলায় আমাদেরকে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দিন ও দুনিয়ার কর্তব্যের ব্যাপারে ভারসাম্য রক্ষা করা। দিন এবং দুনিয়া
উভয় দায়িত্ব পালন করতে গিয়ে মাঝামাঝি থাকা, অতিরিক্ত কোনো কিছু করা ভালো নয়। ইসলাম শুধু ব্যক্তিগত নিজের ইবাদতের প্রতি গুরুত্ব দেয় না, বরং সমাজ এবং তার পারিবারিক বিষয়েও ইসলাম আমাদেরকে সচেতন করে, আমাদেরকে নির্দেশনা দেয়। একজন সাহাবী নবীর কাছে এসেছেন জেহাদের অনুমতির জন্য। হে রাসূল, আমি জেহাদ করতে চাই, আমাকে জেহাদের অনুমতি দেন। আমার মন চায় কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আল্লাহর রাস্তায় আমি শাহাদাত বরণ করব। তখন নবীজি ওই সাহাবীকে প্রশ্ন করলেন, তোমার ঘরে কি তোমার মা বাবা জীবিত আছে? তখন সাহাবী বলল, হ্যাঁ, আমার মা বাবা আছে। তখন নবীজি বললেন, ফাফি হিমা ফাজাবিদ, যাও তুমি তোমার মা বাবার খেদমত করো, আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দিবেন। এই হাদিস থেকে বোঝা গেল জিহাদ একটা সুউচ্চ আমল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তির মা বাবা বাসার মধ্যে অসুস্থ, বৃদ্ধ, সে ওই মুহূর্তে তাদের খেদমত না করে জিহাদে চলে যাবে, এটা তার দ্বীনি দায়িত্ব নয়। তার দ্বীনি দায়িত্ব হচ্ছে আগে মা বাবার সেবা করা। তাহলে নবীজি ইবাদত এবং দুনিয়ার হক সম্পর্কে আমাদেরকে একটা ভারসাম্য চর্চার শিক্ষা দিয়েছেন, যে শুধু জিহাদকে সওয়াব মনে করিও না, বৃদ্ধ মা বাবার খেদমত করাও সওয়াব, ইবাদত। তাহলে দিন এবং দুনিয়া দুটার মধ্যে নবীজি আমাদেরকে একটা ভারসাম্য শিক্ষা দিয়ে গেছেন। উম্মতে মুহাম্মাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা খুব রহম করে, তার অশেষ করুণায় তিনি আমাদেরকে পবিত্র জুমার দিন দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে আজকের দিনটা, এই রকম একটা জুমার দিন আল্লাহ আর কোনো নবীর উম্মতকে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করেন? এরকম একটা বিশেষ দিন জুমার শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা নবীর উসিলায় দান করেছেন। এই সম্মান বিগত কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই, এটা আমাদেরকে দিছে। কেন? আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য, যাতে করে জুমার দিন রাতে এবং দিনে আমরা আল্লাহর ইবাদত করি, ইবাদত করে আমল করে নিজেকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করতে পারি। এই সম্মান আল্লাহ তাআলা নবীর খাতিরে, নবীর উম্মত হওয়ার খাতিরে আমাদেরকে দিয়েছেন। অথচ এই জুমার দিনটাকেই আমরা গুনাহের জন্য বেছে নিলাম। আল্লাহ বাছাই করেছে দিনটাকে আমাদের মুক্তির জন্য, আমলের জন্য, আর আমরা বাছাই করলাম গুনাহের জন্য। অথচ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এই দিনটা দিছে ইবাদতের জন্য, আর আমরা এখন এটাকে বানাইছি গুনাহের দিন। জুমার দিন রাত থেকে শুরু হয় গান বাজনা, যত অনুষ্ঠান দেখবেন বেশিরভাগ অনুষ্ঠান শুক্রবার দিন করে, ঠিক না? এই জুমার দিন আমাদেরকে দিছে নাচানাচি করার জন্য, গান বাজনা করার জন্য, ওই যে মুসলমানের অনুষ্ঠান করার জন্য এই জন্য দিছে? কি জন্য দিছে? তা আমরা বানাইছি গুনাহের মাধ্যম দিনটাকে। অথচ এটা বলে না কার উসিলায় সেননি মোল্লা চিনলি না, কার উসিলায় জুমার দিন পেলাম, সেই মর্যাদা, সেই সম্মান, বৈশিষ্ট্য ভুলে গিয়ে এই দিনটাকে নাফরমানির মধ্যে আমরা কাটাই, যেমন রাতে তেমন দিনে। অথচ জুমার দিনটা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণে দিয়েছে। এটা একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে, আর কোন নবীর উম্মতকে এই বিশেষ একটা জুমার দিন দান করে নাই। আমাদেরকে এমনি এমনি দিয়ে দিছি। যেহেতু আল্লাহ আমাদেরকে এই জুমার দিন দিয়ে সম্মান করেছে, এই সম্মান তো আমাদেরকে ধরে রাখার দরকার আছে না? উম্মতে মুহাম্মাদীর 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে
কিয়ামতের দিন হিসাব নিকাশের ময়দানে অগ্রাধিকার দিবে। সুবহানাল্লাহ। আপনি কিয়ামতের যখন বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে, রাসূল বলেছেন মানুষ যখন পাগলের মতো দৌড়াবে, হুঁশ থাকবে না, কোথায় যাবে কোথায় পালাবে। রাসূল বলেছেন ওই কঠিন মুহূর্তে আমার উম্মতের বিশেষ বৈশিষ্ট্য এবং সম্মান সেদিন ফুটে উঠবে। সুবহানাল্লাহ। কিভাবে? রাসূল বলেছেন আমার উম্মত আসার দিক দিয়ে সবার শেষে আসছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবে আমার উম্মতের বিচার আগে শুরু করবে। কি সম্মান নবীর উম্মত হওয়ার কারণে। সেদিন হাসরের মাঠে ডাকা হবে, আইনাল উম্মাতুল উম্মিয়া, হে উম্মি উম্মত। আমাদের নবীকে উম্মি বলা হয়েছে, আমরা সেই উম্মি নবীর উম্মত। আইনাল উম্মাতুল উম্মিয়া ওয়া নাবিয়্যুহা, হে উম্মি উম্মত এবং তাদের নবী কোথায়? আমি নবীজি সবার শেষে এসেছি, আমার উম্মত আল্লাহর সৃষ্টিগত সবার শেষে আসছে, কিন্তু হাসরের মাঠে বিচারের জন্য আমার উম্মতকে আগে ডাকা হবে, শুধু নবীর উম্মত হওয়ার ওসিলাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের খাতিরে কিয়ামতের ময়দানে কিন্তু দীর্ঘ একটা সময় দাঁড়াই থাকতে হবে, শুধু নবীর উসিলাই এই দীর্ঘ ক্লান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিবেন। সেই নবীকে আমরা চিনি না, ওই নবীর পথে আমরা চলতে চাই না। দেখেন না এখনো কত মানুষ জুমার নামাজে যে আসবে এখনো প্রস্তুতিও নেয় নাই। এরাও তো নবীর উম্মত না? আবার যারা আগে চলে এসেছি আমরাও তো নবীর, কিন্তু দুই উম্মতের ইবাদতের আন্তরিকতা আর আগ্রহ সমান। যে নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন, যা পূর্ববর্তী সমস্ত উম্মতকে ছাড়িয়ে গেছে, ওই নবীকে আমরা চিনি না। ওই সম্মান, নিজের ইজ্জতকে আমরা আজকে ভুলে গিয়েছি। যে নবীর খাতিরে আমাদের হিসাবটা হবে আগে, অথচ আমরা এসেছি সবার পরে। উম্মতে মুহাম্মাদের ৫ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পুলসিরাতের রাস্তা আমরা সবার আগে পার হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আমাদের নবীর আগে কত নবী, কত পয়গম্বর দুনিয়াতে এসেছে, কত নবীর উম্মত দুনিয়াতে ছিল। রাসূল বলেছেন হিসাব নিকাশের পরে যখন হিসাব নিকাশ হয়ে যাবে তখন কিয়ামতের একটা পর্যায় থাকবে, কঠিন একটা পর্যায় থাকবে, পুলসিরাতের রাস্তা পার হওয়া। জাহান্নামের দুই পিঠের মাঝে একটা পুলসিরাতের সাঁকো, একটা ব্রিজ আল্লাহ নির্মাণ করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দল হব, আমার উম্মতকে নিয়ে আমি পুলসিরাতের রাস্তা সবার আগে পার হব। এই সৌভাগ্য শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। নবীজি বলেছেন আমার উম্মত ঈমান আমলের জ্যোতি নিয়ে সব নবীর উম্মতের আগে পুলসিরাতের রাস্তা পার হওয়ার সৌভাগ্য লাভ করবে। সেই নবীকে আজকে আমরা চিনি না। যার উসিলায় এত সম্মান, ওই নবীকে ভুলে গেছি। 30, 40, 50 বছর পার হয়ে যাচ্ছে, এখনো নবীর সুন্নতটা মুখে রাখতে পারি নাই। যে নবীর উসিলায় এত সম্মান, ওই নবীর দাড়িটা এখনো মুখে রাখতে পারি নাই, লজ্জা লাগে। দাড়ি রাখলে লজ্জা লাগে। আপনি যে দাড়ি সামনে রাখবেন এটার গ্যারান্টি আছে? আচ্ছা হায়াত কি পাবেন? এটা তো গ্যারান্টি না যে হায়াত পাবেন।
ধরেন আল্লাহ না করুক আজকে আপনি মারা গেলেন, নবীর সামনে কোন লজ্জায় আপনি দাঁড়াবেন? নবীজি যখন আপনার চেহারার দিকে তাকাবে, আপনার মতো উম্মতকে নিয়ে, যে উম্মত দুনিয়াতে দাড়ি রাখতে গিয়ে লজ্জা পেয়েছে, আপনার মতো উম্মতকে নিয়ে রসুল পুলসিরাত আগে যাবে? হ্যাঁ, এত খুশি আবার খুশি নয়। কাদেরকে নিয়ে যাবে? যারা নবীকে শতভাগ মানার চেষ্টা করেছে, যারা নবীর তরিকায় চলেছে, তাদেরকে নিয়ে নবী আগে পুলসিরাতের রাস্তা পার হবে। আমরা কি চাই না নবীর সাথে সাথে পুলসিরাতের রাস্তা পার হব? কিন্তু নবীকে না মেনে, নবীকে অনুসরণ না করে, রাসূলকে কলিজা দিয়ে ভালোবেসে সবাই মুখে দাড়ি রেখে দিবেন, দুনিয়া আমাকে যা বলার বলুক, নবী আমাকে ভালো বললেই হলো। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমাকে যা বলার বলুক, আমার আল্লাহ যদি আমাকে ভালো বলে, এর চাইতে ভালো বলার আমার দরকার নাই। আছে না? নবীর সুন্নত লাগাই দিব চেহারার মধ্যে। হাদিসে আসছে, কোনো দাড়িওয়ালা যখন আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ বলে ওই দাড়িওয়ালাকে আমি কেমন যেন একটা ফিরিয়ে দিতে, মুনাজাতটা আমার কাছে একটা খারাপ লাগে, লজ্জা লাগে। দাড়ি রাখলে তো তাকে এমনিই বোঝা যায় সে যে মুসলমান, মুসলমানের একটা শেয়ার, একটা আলামত, চিহ্ন। অনেক সময় দাড়ি না থাকলে মানুষকে সালাম দিতে গিয়েও আমরা অনেক সময় বিব্রত বোধ করি, লোকটা কি মুসলমান নাকি অমুসলমান, ঠিক না? অনেক সময় রাস্তার মধ্যে আমরা এত সচেতন মানুষ, তারপরেও সালাম দিই না। আপনাদের এই যে ঋষিপাড়া একটা লোক দোকান করত, আমি যখন নতুন ঢাকা এসেছি, লোকটা জুতা দোকান করত, মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। আমি ওনাকে কোনোদিন সালাম দিতাম না, আমি মনে করছি উনি হিন্দু, ওনার চেহারার মধ্যে মুসলমানের কোনো আলামতে নাই, আমি হিন্দু মনে করে কোনোদিনও সালাম দিতাম না। একদিন আমি বয়ান করতেছি, উনি দেখি মসজিদে আসছে নামাজ পড়তে, আমি কি বয়ান করব না তারে নিয়ে চিন্তা করব? পরে দেখি বিকেলবেলা তার নাতিকে পাঠাইছে তার বাসায় মিলাদ পড়াবে। আমি তো হায় হায়, যারা এতদিন হিন্দু ভাবছি, সে দেখি আমার আশেক হয়ে গেছে, আমার ভক্ত হয়ে গেছে। শুধু তাকে সালাম দিই নাই, তার চেহারার ভিতরে মানি কোনো মুসলমানের কোনো আলামতে নাই, অথচ সে কিন্তু মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের চেহারা সুরত নিয়ে চলার তৌফিক দান করেন। উম্মতে মুহাম্মাদির 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আমরা সবার আগে জান্নাতে যাব। এসেছি কিন্তু পরে, যাব কিন্তু সবার, শুধু আখিরি নবীর উম্মতের উসিলায়। এই নবীর উম্মত হওয়ার কারণে এত মর্যাদা যে আল্লাহ দিছে, কি বললাম, সব নবীর উম্মতকে আমরা ছাড়িয়ে গেছি। আপনি এখানে একটা ঘটনা, মানে একটা বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করেন না, যারা আগে আসছে হিসেবে তো তারা আগে বেহেশতে দেওয়ার দরকার, ঠিক না? মানুষ যখন ভোট দিতে যায়, একবার কাতারের শেষ লোক এসে ভোট দেয় না, যে কাতারের প্রথমে থাকে। এখন আমাদের আগে তো কত মানুষ এসেছে, হিসাব করলে তারাই তো আগে যাওয়ার দরকার। দেখেন না, বিচারও হবে আমাদের আগে, আবার পুলসিরা তো পার হব আমরা, তো যেহেতু আগেই পার হব, আগেই বিচার হব, তাহলে একটু বিচার করলে বোঝা যায় যে জান্নাতেও তো তাহলে আমরা সবার আগে যাব, অথচ আমরা এসেছি সবার পরে, যাব কিন্তু সবার। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার শেষ করবে, পুলসিরাত পার হব আমি আমার উম্মত নিয়ে, তবে আমার উম্মতের আগে কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, এবং কি কোনো নবীও, আমি নবী জান্নাতে পা রাখার আগে কোনো নবী জান্নাতে ঢুকবে না। এই সম্মান বিড়ি টানার কারণে, ঠিক আছে না? ডেলি বিড়ি টানি আর চা খাই, শুধু জুমার নামাজ পড়ি, এই জন্য আল্লাহ এই সম্মান দিচ্ছে, ঠিক না? আমাদেরকে নিয়ে চলে যাবে নবী, একবার পা রাখবে জান্নাতের সুশীতল ছায়াতলে, যে পা রাখবে, ওই বিড়ি টানছে যে ব্যক্তি সারাদিন, এখনো জুমার নামাজে যে ব্যক্তি আসে নাই, তারা নিয়ে যাবে না? আপনাদের মতো যারা আগে আগে এসেছেন আপনাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
এজন্যই তো আগে আগে এসেছি। নবীজি বলেছেন, আল্লাহর সৃষ্টিগত আমার উম্মত সবার শেষে এসেছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই উম্মতকে এমন মর্যাদা দিয়েছেন, সবার আগে বেহেশতে ঢুকাবেন। আমার নবীর উম্মত বেহেশতে যাওয়ার আগে কোনো নবীর উম্মত বেহেশতে ঢুকতে পারবে না। এই সম্মান আখিরি নবীর উম্মত হওয়ার ওসিলায়। সুবহানাল্লাহ। ওই নবীকে মানার দরকার আছে না? ওই নবীর জীবনকে অনুসরণ করার দরকার আছে না? তাহলেই তো এই বৈশিষ্ট্যগুলো কার্যকর হবে, কাজে আসবে। উম্মতে মুহাম্মাদীর 6-7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, রাসূল বলেছেন জান্নাতে যত মানুষ যাবে তার সিংহভাগ মানুষ হবে আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ। একদিন নবীজি সাহাবীদেরকে বলছেন যে জান্নাতের আমি আশা করি জান্নাতে 1/4 মানুষ হবে আমি নবীর উম্মত। সাহাবীরা এই কথা শুনে বললেন আল্লাহু আকবার। কি বললেন? নবীজি আবার বললেন যে আমি আশা করি জান্নাতের 1/3 মানুষ হবে আমি নবীর উম্মত। সাহাবায়ে কেরাম আবারও বললেন আল্লাহু আকবার। নবীজি এবার বললেন জান্নাতে যত মানুষ যাবে তার অর্ধেকে হবে আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। এই সম্মান কিসের কারণে? নবীর উম্মতের কারণে। আমরা নবীর উম্মত হতে পেরেছি। আরেকটা হাদিসে এসেছে জান্নাতীরা 120 কাতার হবে। জান্নাতীরা কয় কাতার হবে? 120 কাতার হবে। এর মধ্যে 80 কাতার হবে আখিরি নবীর উম্মত, আর 40 কাতার হবে অন্যান্য নবীর উম্মত। সুবহানাল্লাহ। তার মানে আমরা কেউই বাদ থাকবো না, সবাই কিন্তু বেহেশতে যাব, ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। নাইলে 80 কাতার বানাবে কিভাবে? এত নবীর উম্মত, তারা সবাই মিলে হবে 40 কাতার, আর কেবল আমাদের নবীর উম্মত আমরাই হব 80 কাতার। তা আল্লাহ এই 80 কাতার কি আমাদেরকে বাদ দিয়ে বানাবে? ইনশাআল্লাহ আমাদেরকে নিয়েই বানাবে। রাজি আছেন না? কিছু লোক এরপর মুখ খুলে না, সে মানে ইনশাআল্লাহ মানে সে জান্নাতও যাইতে রাজি না, জাহান্নামও যাইতে। ওর জান্নাত জাহান্নামের একটা মাঝখানে জায়গা আছে, আরাফ। আরাফ একটা জায়গা আছে। কিছু লোক কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবে, কিছু লোক জান্নাতে চলে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে। কিছু লোক জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তারা আরাফ নামক জায়গায় অবস্থান করবে। এই আরাফ নামে একটা সূরা আছে, সূরাতুল আরাফ। এখন আমরা কি ওই মাঝখানে থাকতে চাই না এক সাইড হতে চাই? কোন সাইডে? জাহান্নামের? তাহলে কথা বলেন না কেন? কথা তো বলবেন যে আমি এক সাইড হতে চাই, জান্নাতের সাইডে যেতে চাই, জাহান্নামও চাই না, মাঝখানে ওপরে থাকতে চাই না। তাহলে বলতেছিলাম জান্নাতের সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে সবচেয়ে বেশি মানুষ হবে আমাদের নবীজির উম্মত। সুবহানাল্লাহ। এই কৃতিত্ব, এই ক্রেডিট কেবল আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এই সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। কিন্তু সেই নবীর সুন্নাতকে আমরা ভুলে গেছি, সেই নবীর আমলকে আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন। আরও চমৎকার কথা আছে। নবীজি বলেছেন আমার উম্মতের 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার উম্মতের বিশাল সংখ্যক একদল মানুষকে আল্লাহ তাআলা বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবে। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের মানদণ্ড কায়েম করবে। বিচারের মাধ্যমে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। কিন্তু নবী বলেছেন, হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতের 70,000 মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। কম হয়ে গেল না? কম হয়ে গেল না? কয় হাজার? তো 70,000 মধ্যে তো আমরা মনে হয় না জায়গা পাবো।
আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়াইছে। আমাদের কারণে না নবীর কারণে? নবীর খাতিরে আল্লাহ এই সম্মান আমাদেরকে দিছে। রাসূল বলেছেন আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন নবীর সাথে যে আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে আমি বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিব। ওই ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরও ৭০,০০০ করে থাকবে। বাড়ছেনি সংখ্যা? আমি গতকালকে মনে গুণ দিছিলাম ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরও ৭০,০০০ করে গুণ দেন, তাহলে মনে হয় ৪৯০ কোটি ৭০,০০০ মানুষ হয়। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান পৃথিবীতে মানুষ আছে ৮,৩০,০০,০০০, না ৮৩০ কোটি। বর্তমান পৃথিবীতে মানুষ আছে কত? ৮৩০ কোটি। এর মধ্যে 25% মুসলমান, 75% কাফের। 25% মুসলমান হিসাব করলে 210 কোটি হয়, আর কাফের আছে 620 কোটি। সারা পৃথিবীতে মুসলমান আছে 210 কোটি, কাফের আছে 620 কোটি। এই মোট 830 কোটি মানুষ পৃথিবীতে। মুসলমান আছে কয় কোটি? কয় 600। কারে ওয়াজ করতেছি বলেন? এসি চালাই ওয়াজ করতেছি, এরপরও মাথায় ঢুকে না। 210 কোটি মুসলমান আছে আর 620 কোটি কাফের। বলেন জান্নাতে কি কাফের যাবে না মুসলমান যাবে? ওইখানে আমি হিসাব করছি ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরও ৭০,০০০ যদি বেহেশতে যায়, লোক হবে 420 কোটি। 420 কোটি 420 কোটি 420 কোটি মানুষ। হাদিসের শেষাংশে নবী বলেছেন যে আমার প্রতিপালকের 3 আজলা পরিমাণ লোক জান্নাতে যাবে। এই কথা বলার পরে যে ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরও ৭০,০০০ বেহেশতে যাবে, আরও 3 আজলা পরিমাণ, মানে রাসূল বলেছেন আল্লাহর বিশেষ অনুগ্রহে এরা ছাড়াও বিশাল একটা সংখ্যক উম্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন আর কেউ বাকি থাকে? আর কেউ বাকি থাকে? তার মানে বিনা বিচারে এরা যাবে, বিনা বিচারে বিনা হিসাবে। আর যাদের হিসাব হবে তাদের ভিতরে তো কেউ জান্নাতে যাবে না? তো বিনা হিসাবে যদি এত কোটি মানুষকে আল্লাহ বেহেশত দিয়াই দেয়, আবার হিসাব করার পরেও তো জান্নাতে যাবে, তার বাকি থাকবে? আমরা আর বাকি থাকবো? আমি হাদিসটা পরে খুব আশাবাদী হয়ে গেছি। এর আগেও কিন্তু খুব হতাশ, এ আমল দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। কিন্তু নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে বেহেশত দিবেন। তবে নামাজ পড়া লাগতো না। এই আলোচনা শুনে শেষ, নামাজও শেষ, সব শেষ। বিনা হিসাবে নবীর খাতিরে জান্নাত দিবে, এত সোজা। বিনা হিসাবে কাদেরকে দিবে? যাদের নামাজ ঠিক, যাদের আমল ঠিক, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। যে তোমার কোনো হিসাব নাই, যাও তুমি জান্নাতে চলে যাও। মানে আল্লাহ জানে তার আমলগুলো কেবল আল্লাহর জন্য হয়েছে, তার হিসাবের দরকার নাই। এটা মুখস্থই জানে। কিছু ছাত্র আছে ক্লাসে দেখবেন, শিক্ষক কাগজ দেখলেও বলতে পারে, না দেখলেও বলতে পারে, এই শিক্ষার্থী কখনো ফেল করবে না। এই শিক্ষার্থী সে এমনি 90-এর উপর পাবে, A+ পাবে, গোল্ডেন পাবে। আবার কিছু শিক্ষার্থী পাস করছে কি করছে না এটা নির্ণয় করার জন্য খাতা দেখা লাগে, ঠিক আছে না? তো যাদেরকে বিনা হিসাব আল্লাহ বেহেশত দিবে, আল্লাহ জানে এরা এমনিই পাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের খাতা দেখবেন ওদের ব্যাপারে একটু যাচাই বাছাই করবেন, কতটুকু আমল কি করছে একটু হিসাব করা দরকার। তা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের হিসাব করলে তো আমরা টিকতে পারবো না। আল্লাহ যেন ওই বিনা হিসাবে যত উম্মতকে বেহেশত দিবেন এর মধ্যে আল্লাহ যেন আমাকেও ঢুকাইয়ে দেন। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর খাতিরে, নবীর সাথে মিছিলে মিছিলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। দেখছেন কার উসিলায় সেননি মোল্লা সেনলি না, আমি আবারও বলছি,
কার উসিলায় এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নবীকে আমরা চিনি নাই। আবার মাঝে মাঝে কিছু দুর্ভাগা নবীকে গালি দেয়, নাউজুবিল্লাহ। আয় হায়, কার উসিলায় এত সম্মান আল্লাহ আমার দিল, সেই নবীর বিরুদ্ধে কলম ধরে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন। উম্মতে মুহাম্মাদির 9 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতি নেতৃবৃন্দের বিশেষ সম্মান হবে। রাসূল বলেন, যারা জান্নাতে যাবে ওই জান্নাতীদের মধ্যে আল্লাহ তাআলা কিছু নেতৃবৃন্দ বানাবেন, নেতা বানাবেন। ওই নেতৃবৃন্দের সিংহভাগ নেতৃবৃন্দ হবে আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ। দেখছেন দুনিয়াতে নেতা আছে না? আমাদের ঢাকা 5-এরও তো একজন নেতা আছে, এরপরে ওয়ার্ডের, এরপরে ইউনিয়নের আছে না? বিভিন্ন পৌরসভার নেতা আছে কি না? একজন নেতা থাকে। তো বেহেশতে যারা যাবে জান্নাতীদেরও কিছু নেতা থাকবে। ওই নেতার 4 ভাগের 3 ভাগ নেতাই হবে আখিরি নবীর উম্মত। দেখছেন কি সম্মান! সম্মান কারে কয়? আর দরকার আছে সম্মান? বহু সম্মান আল্লাহ দিয়ে দিছে। আমি যখন জুমার খুতবা পড়ি, দ্বিতীয় খুতবাতে বলি, দেখবেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবীজি তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, হে ফাতেমা, তুমি হবে জান্নাতি নারীদের সর্দার। তাহলে জান্নাতি নারীদের একজন নেতা পেয়ে গেছি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা খুতবা পড়তে গিয়ে আরেকটা হাদিস পড়ি, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার নাতি হাসান আর হুসাইন, তোমরা কিয়ামতের দিন জান্নাতি যুবকদের সর্দার হবে। তাহলে জান্নাতে যত কোটি যুবক যাবে সবার নেতা বানাই দিবে নবীর 2জন নাতিকে। সুবহানাল্লাহ। আর সম্মান দরকার আছে? এত সম্মান নবীর খাতিরে আমরা পেয়েছি, সেই নবীকে ভালোবাসতে পারি না, ওই মেসিকে আব্বা ডাকে, ঠিক না? মেসি আমার আব্বা, 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 আব্বা। কোন গজব পড়ছে তার উপরে, সে মেসির আব্বা ডাকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। নিজের আব্বারে এত সারাদিনে এতবার আব্বা আব্বা বলে না, মেসিরে স্বামী বানায়, মেসিরে আব্বা বানায়, মেসিরে ভালোবাসার মানুষ বানায়, ঠিক কিনা? বানাইছে না? দেখছেন না? আল্লাহ জায়গা মতো নিয়ে একবারে দিছে, দমাই দিছে জায়গা মতো নিয়ে, ঠিক আছে না? শত্রু দেখবেন অনেকে শত্রুরে কিন্তু হঠাৎ আক্রমণ করে না, তাকে খাওয়ায়া দাওয়ায়া আস্তে আস্তে জায়গা মতো নিয়ে তারে মাইর দিয়ে দে। আল্লাহ কয়, জায়গা মতো দিয়ে নিমু, যা নাসান নেচে নাও, আমও যাবে সালাও যাবে, দুনিয়াও পাবে না, আখেরাতও পাবে না। এদের অবস্থা এমন হয়েছে, ঠিক না? আমরা যারা চাই নাই খেলা, অন্তত আখেরাত পাইছি, দুনিয়া নাও পাইলে, ঠিক না? আর এরা দুনিয়াও পায় নাই, অন্তত জিতলে দুনিয়াটা পাইতো না? এই যে এতদিন মেহনত করছে, ভোর রাতে উঠে খেলা দেখছে, টিভি কিনছে, বড় বড় স্ক্রিন লাগাই দিছে, টাকা খরচ হয়েছে না? নিজের ঘুম নষ্ট হয়েছে না? শারীরিক সমস্যা হয়েছে না? কিন্তু শেষ পর্যন্ত কি পাইছে? আল্লাহ জায়গা মতো নিয়ে দিছে, একবার দিছে, কঠিন দেয়া দিছে। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন। তো আর্জেন্টিনা যদি জিততো, আমার কি 1 টাকা লাভ হইতো? না, মেসি ওখান থেকে কয়েক কোটি টাকা বাংলাদেশের জন্য পাঠাই দিত, যে টিএসসিতে এত মানুষ কাতারে কাতারে খেলা দেখছে, যাও ওদের জন্য 10 কোটি টাকা দিয়ে দিলাম, দিব? ও তো আমারে চিনে না, অথচ আমি তার জন্য ব্যাঙের মতো লাফাইতেছি, ঠিক না? যার জন্য এত কিছু করলাম, সে আমারে চিনে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। তাহলে বলতেছিলাম, জান্নাতি মানুষদের সর্দার হবে, নেতা হবে বেশিরভাগ আখিরি নবীর উম্মত। এই সম্মান আল্লাহ তাআলা নবীর উসিলায় আমাদেরকে দান করেছেন, সেই নবীকে মানার দরকার আছে না? এরপর 10 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, আখিরি নবীকে আমি যে ইজ্জত দিয়েছি সেটা হচ্ছে তামাম দুনিয়াকে, দুনিয়ার জমিনকে আমি ইবাদতখানা বানাই দিছি।
আগে কোনো নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দেয় নাই। আল্লাহ বলে ইবাদতের সুবিধার জন্য নবী বলেছেন আমার উম্মতের জন্য গোটা জমিনটাকে আল্লাহ নামাজের জায়গা বানায় দিছে। নির্দিষ্ট কোনো মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এমন যদি সিস্টেম করে দিতেন, আমরা সবসময় তো মসজিদের কাছে থাকি না। যদি বলা হতো বক্সনগরে মানুষ শুধু হাজী সফর আলী মসজিদে নামাজ পড়বে, তা আমরা সবসময় কি বক্সনগরে থাকি না, আমাদের কাজে কামে বিভিন্ন জায়গায় যাই। রাসূল বলেছেন আমার উম্মতের জন্য ইবাদতের সুবিধা হয় গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা সেজদার জায়গা বানায় দিছে। যেখানে ইবাদতের সুযোগ হবে সেখানেই সেজদা করবে। এই সৌভাগ্য অতীতে কোনো নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ, শুধু আখিরি নবীর উসিলায় আমাদেরকে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন এই নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহ নামাজ দিয়েছিল কয় ওয়াক্ত? নবীজি অনুরোধ করছে আল্লাহ আমার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত নামাজ যদি দেন তোরা ঘুমাবে কখন, চাকরি করবে কখন, খাবে কখন, সারাদিন শুধু নামাজে পড়া লাগবে, আল্লাহ একটু কমান। আল্লাহ কমাই দিছে, নবী আপনার অন্তরের কামনা তো আমি বুঝি, যান আপনার উম্মতকে একটা মেসেজ দিয়ে দেন আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। আমি আমার সিদ্ধান্ত থেকে ফজিলত থেকে নড়ি নাই, কমাই দিছি কিন্তু সওয়াব ঠিক রাখছি। এটা কিসের কারণে? আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, নামাজ কামাই করি এই কারণে, ঠিক না? হ্যাঁ, নবীর কারণে। ওই নবী মাঝে মাঝে নামাজ পড়তো, শুধু জুমার নামাজ, আর সব নামাজ ঘরে পড়তো। নবীজি এন্তেকালের আগ মুহূর্তে সেই নামাজটাও তিনি জামাতে আদায় করেছেন। সাহাবীদের কান্দের উপরে ভর দিয়ে তিনি জামাতে হাজির হয়েছেন। আর আমরা 2 ঠ্যাঙে হাঁটতে পারি, এরপরে মসজিদে মানতে কি উত্তর দে, হুজুর চাকরি করি সারাদিন সময় পাই না। এটা আমারে না বুঝ দিলেন, আমি হয়তো কিছু বললাম না, আল্লাহরে যাই বলিয়েন সারা রাত ডিউটি করি, সারাদিন ডিউটি করে আসছি, এ কথা আল্লাহরে বুঝ দিয়েন। আল্লাহ যদি মাইনা নেয় আমার কোনো সমস্যা আছে? আল্লাহরে বুঝ দিয়েন। 11 নম্বর বৈশিষ্ট্য আমাদের, আল্লাহ তাআলা এই উম্মতকে দলগতভাবে ভ্রষ্টতা থেকে হেফাজত করেছেন। কিভাবে? রাসূল বলেছেন আমার উম্মত ব্যক্তিগতভাবে গুনাহ করতে পারে, কোনো মেয়ের সাথে জেনা করে ফেলতে পারে, নামাজ কামাই করতে পারে, কোনো একটা ভুল কাজ করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, কিন্তু আমার উম্মত কখনো দলগতভাবে মিথ্যার উপরে একমত হবে না। এটা হচ্ছে এই নবীর ঈমান, এই নবীর উম্মতের ঈমান, আকীদা, আমলকে বিশুদ্ধ করার আল্লাহ কর্তৃক একটা ঐশী গ্যারান্টি। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের যে বিষয়গুলো নিয়ে ইজমা হয়ে গেছে, ঐক্যমত, রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন এই উম্মত কখনো মিথ্যার উপরে একমত হবে না। অতএব উম্মতের ওলামা একরাম শরীয়তের যে বিষয়গুলোর উপরে ইজমা হয়ে গেছে, আমাদের শরীয়তের বিষয় হচ্ছে 4টি, শরীয়তের উৎস কয়টি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টা হচ্ছে আমাদের দলিল। তো এই 4টি বিষয় ইসলামের শরীয়তের ব্যাপারে যেখানে ঐক্যমত হয়ে গেছে সেখানে আমি এটাকে লাড়াছাড়া করার কোনো সুযোগ নাই। যেমন নামাজ 5 ওয়াক্ত, এটা ইজমা হয়ে গেছে, কেউ যদি বলে 4 ওয়াক্ত এটা মানা যাবে না। উম্মতে মুহাম্মাদের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা মারহুমা বলে আখ্যায়িত করেছেন। মারহুমা মানে রাসূল বলেছেন আমার উম্মতকে আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত জাতি হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করেছেন। কিভাবে? যে আমার উম্মতের ভুল ভ্রান্তি গুনাহের কাফফারা হিসাবে আল্লাহ তাআলা আমার উম্মতকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষায় ফেলে দিবে, আর এই বিপদ আপদ পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমার উম্মতের গুনাহ মাফ করে দিবে, যাতে করে আমার উম্মত পরিচ্ছন্নভাবে আল্লাহর সামনে হাসর মাঠে দাঁড়াতে পারে। নবীজি হাদিসে বলেছেন আমার উম্মত হচ্ছে রহমত প্রাপ্ত জাতি, এটা আল্লাহ বলেছেন। আর কিয়ামতের দিন অন্যান্য উম্মতের মতো আমার উম্মতের আযাব হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন ভূমিকম্প,
বিভিন্ন বিপদ, এরপর যুদ্ধের মুখোমুখি করে, এটাই হবে আমার উম্মতের জন্য আযাব, এটাই হবে গুনাহের কাফফারা। এই হাদিস থেকে বোঝা গেল যে দুনিয়াতে মুমিনের উপর যে বিপদ আপদ আসে, এগুলো আল্লাহর অসন্তুষ্টির প্রতীক নয়, বরং জাহান্নামের কঠিন আযাব থেকে মুমিনকে রক্ষা করার জন্য এটা আল্লাহ তাআলার একটা কৌশল। সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে বিপদ আপদ আসলে অধৈর্য হওয়া যাবে না। এই বিপদ এসেছে আমাকে মাটি থেকে দাঁড়া করানোর জন্য, আমাকে জাহান্নামের শাস্তিকে কমানোর জন্য আল্লাহ এই বিপদ দিছে। সুবহানাল্লাহ। এই সম্মান কেবল আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উম্মতে মুহাম্মাদির, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন যে পূর্ববর্তী বহু জাতি তুমি ধ্বংস করে দিছো, কোনো জাতিকে দুর্ভিক্ষ দিয়ে, কোনো জাতিকে ঘূর্ণিঝড় দিয়ে, কোনো জাতিকে জমিনটা উল্টায় একবারে নিশ্চিহ্ন করে দিছো। আল্লাহ তুমি আমার উম্মতকে এভাবে প্রকাশ্যে অপমান করিও না, আমার উম্মতকে পৃথিবী থেকে এভাবে নিশ্চিহ্ন করে দিও না। আল্লাহ বলে আমিন, আমি দোয়া কবুল করলাম। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে এই দুনিয়ার জমিন থেকে কেউ চিরতরে নিঃশেষ করতে পারবে না, এটা আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। আপনার উম্মতের শেষ চিহ্নটুকু কিয়ামত পর্যন্ত আমি রক্ষা করব। এই সম্মান কিন্তু আগেকার কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। কোনো কোনো উম্মতকে জমিনটা উল্টায় একবার শেষ করে দিয়েছে, মুহূর্তের ভিতর শেষ। কিন্তু আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, এই উম্মতের বিরুদ্ধে, আল্লাহ তাআলা বলেন এই উম্মতের প্রদীপ আলো আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো, শুধু নবীর দোয়ার খাতিরে। না হয় আমরা যত গুনাহ করি প্রতিনিয়ত, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। শুধু নবীর দোয়ার কারণে আল্লাহ ওয়াদা করেছেন বিদায় আমাদেরকে আল্লাহ তাআলা প্রকাশ্যে অপমান করেন না। সর্বশেষ আরেকটা কথা বলে আমি শেষ করছি। উম্মতে মুহাম্মাদির 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে নামাজে দাঁড়াই, এই নামাজে দাঁড়ানোর পরে যে একটা কাতারবদ্ধ হই সোজা, আল্লাহ তাআলা বলেন এই কাতারকে আমি খুব পছন্দ করি, এবং এই কাতারটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের সাদৃশ। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যে নামাজে ইবাদতে দাঁড়াও, ফেরেশতারাও যখন আমার ইবাদত করতে দাঁড়ায় তারা এভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। অতএব আমাদের নামাজের কাতারকে ফেরেশতাদের সুশৃঙ্খল কাতারের সাথে তুলনা করেছেন, যেই মর্যাদা অতীতে কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। শুধু আখির নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে এত বৈশিষ্ট্য, এত সম্মান, এত ইজ্জত দিয়েছে। আল্লাহ তাআলা ওই নবীর অনুসরণ করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন।